সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা না করেই পণ্যের ওপর কর এবং ভ্যাট আরোপ করেছে সরকার, যার প্রভাবে মূল্যস্ফীতিকে উস্কে দেবে। আর এতে করে সাধারণ মানুষ আরও চাপে পড়বে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। এমন সময় এসেছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, ফলে এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মনে করে ঢাকা চেম্বার। ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেট সহ ১০০টির বেশি পণ্যের মূল্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে সব ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে, যার প্রভাব এখন থেকেই ভোক্তার উপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। শনিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি আরও বলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেই কর আরোপ করা হয়েছে, ফলে মূল্যস্ফীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এদিকে গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা বা ১৫২% বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ফলে শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বেড়ে যাবে বলে জানান ডিসিসিআই সভাপতি। প্রায় ১৫০% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত ৩ বছরে অলরেডি ২০০% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। জিনিসটা যদি বাস্তবায়ন হয়, আমরা দেখছি প্রায় ৪০০%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে ৩ বছরে। তো আমাদের ব্যবসায় তো ৪০০% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই ৪০০%টাকে কভার করব কি হিসেবে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়ীদের আরও কঠিন অবস্থায় ফেলেছে, তাই দেশের অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।